गुड मर्निंग सबाइके वेलकम। आजकेर भिडियोते आमी मौ नतून एक भिडियो निये चले एसेछि। तबे कतटा एक्साइटिंग होबे आजकेर भिडियो बोलते पारछि ना, तार कारण बाइरेर वेदार असाधारण असाधारण माने सत्यि असाधारण। सकाल थेके बृष्टि पड़ते 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 एखन एकटु थेमेछे, बाट आबारो पड़बे, माने रेडी हये आछे आकाशे मेघ। और आमी एखाने बीभत्स रकमेर रिस्की काज करछि, सेटा हच्छे जामा कापड़ काचा, जेटा बर्षाकालेर एकटा बिराट बड़ो चैलेंज थाके आमादेर मतो हाउसवाइफदेर जोन्नो। कारण एई जामा कापड़ काचार पर आमी देखेछि যতই फ्रेशनार माने जे क्लोथ्स फ्रेशनारगुलो एखन मार्केटे आछे दिई ना केन ओ ठीक सेई रकम रोदे शोकाবার मतो ব্যাপারটা হয় না। যাই হোক, এই ডিমের প্যাকেটটা আমি আজকে আরামবাগ থেকে ডেলিভারি নিয়েছি। আরামবাগ ফুড মার্ট আগে একটু দূরে ছিল, এখন একদম আমার বাড়ির সামনে হয়ে গেছে, মানে দুপা হেঁটেই হয়ে গেছে স্টোরটা। তো এত বৃষ্টি পড়ছে আর সৌভিকও কোনো রকমের দোকানে মানে ছাতা মাথায় দিয়ে চলে গেছে। ও বললো যা লাগবে তুমি আজকে কাছাকাছি এখান থেকে আনিয়ে নাও। সাধারণত ডিম কখনো আমি আরামবাগ থেকে কিনিনি, এটা আমার ফার্স্ট টাইম ডিম আমি পারচেস করেছি। কিন্তু আমি যেটার কারণে তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা, সেটার একটাই ব্যাপার হচ্ছে যে এই 6টা ডিমের দাম আমার পড়েছে 69 রুপিস। তোমরা যারা আরামবাগ থেকে ডিম কেনো তারা আমাকে প্লিজ জানিও এত দাম কেন, আমি বুঝলাম না। কোনো সময় ওদের স্টোরে গেলে আমিও নিশ্চয়ই ওদেরকে জিজ্ঞেস করব। আর এখন যেটা করছি, এখানে রয়েছে 1 গ্লাস মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি একটু ফ্রাই করে নেব। তো ন্যাচারালি সারাদিনের কাজের মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জিং থাকেই আমাদের কাছে লাঞ্চ প্রিপারেশন। আর আজকের আমার লাঞ্চ প্রিপারেশনটা যদিও ঝিনুক অনেকটাই মানে সোজা করে দিয়েছে। আলুটা কেটে নিচ্ছি। মোটামুটি তোমরা আন্দাজ করেই নিয়েছো যে এরকম বর্ষাকালে চটজলদি যেটা ঝটপট হয়ে যায় লাঞ্চ মেনু, সেটা কি হতে পারে। তো আলু কেটে নিয়েছি, এবার নিয়ে নেবো একটা বেগুন। এই বেগুনটাকেও কেটে নেব। আলু বেগুন কেটে কি করতে চলেছি সেটা তোমাদেরকে বলতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো জানি। আর এখানে এখন ভেজে নিচ্ছি একটু গরম গরম পাঁপড়। যদিও এই পাঁপড়টা আমরা গরম খাবো না, কারণ যতক্ষণে খাবো ততক্ষণ পাঁপড়টা ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, আমি চিমটেটা খুঁজে পাচ্ছি না দেখে সাঁড়াশি দিয়েই করছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। সাঁড়াশি আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করা। পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কেন কুচোচ্ছি সেটাও তোমরা বুঝে গেছো। পুরোপুরি টোটালি রেনি ডে প্রিপারেশন। এখন একদম গরমা গরম খিচুড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর ডিমের অমলেট করে নেবো বলে সেটার প্রস্তুতি চলছে। প্রেজেন্টেশন বলছি, মাথা পাতা আমারও খারাপ হয়ে গেছে। যাই হোক, তোমরা কে কী করছো এই বর্ষায়? মানে দুদিন ধরে টোটালি আমি বাড়িতে বন্দি, 24 ঘন্টা মানে সাধারণত বাড়িতে থাকা হয় না, কোনো না কোনো কাজ নিয়ে রাস্তায় বেরোতেই হয়। তো এখানে দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে না? দাঁড়াও একটু ভালো করে ফ্ল্যাশ লাইটটা জেলে তোমাদেরকে দেখাই যে খিচুড়ির হাঁড়িটাকে আমি একটুখানি কায়দা করেছি, একটুখানি ডেকোরেট করেছি সবজি টবজি দিয়ে। আর আমরা খিচুড়িটা জেনারেলি একটু সবজি দিয়েই করে থাকি। আর এর সাথে দেখো একদম টকটক কুলের আচার, টক বলবো না, একটু টক মিষ্টি, এটা দিদি করে নিয়ে এসছে। এখানে রয়েছে বেগুন ভাজা আর ডিমের অমলেট, আর একটা জিনিস রয়েছে পাঁপড় ভাজা, সেটা তো তোমাদের দেখিয়েইছি। তো এবারে লাঞ্চের থালাটা রেডি করে দিলাম ঝিনুককে, কারণ ঝিনুকের আসবে স্যার, ইংলিশ টিউশন ও বসবে, সেই জন্য ওকে তাড়াতাড়ি ছেড়ে দিই। আর আমরা একেবারে তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা করব। বিকেলবেলা অনেক কাজকর্ম আছে আমাদের আজকে, তো চলো। গুড ইভিনিং তোমাদেরকে। আজকে সারাদিনের পর এই সন্ধ্যেবেলার টাইম হলো একটুখানি তোমাদের সাথে কথা বলার। মানে দৌড়োদৌড়ি এতটাই গেছে। একটা মজার জিনিস তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে সৌভিক আর ঝিনুক তো যে যার কাজে বেরিয়ে যায়, তারপর তুই কি করিস সারাটা দিন।
আমার খুব জানতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম সেই জন্যই টোটালি একটা লাইফস্টাইল ব্লগ হোক। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি সাধারণত, চা জলখাবার কারোর বেরোনোর থাকলে সেগুলো রেডি করে দিই, তারা তাদের মতো কাজে বেরিয়ে গেলে আমরা যারা হাউসওয়াইফ আমাদের কি তারপর বসে থাকার টাইম থাকে? তোমরা বলো। আমাদের পরপর যার বাড়িতে যে ধরনের কাজের সিস্টেম তারা সেইভাবে কাজ করে থাকে। আমিও তাই করেছি, জামা কাপড় কাচলাম, লাঞ্চ রেডি করলাম। তবে হ্যাঁ, আজকের লাঞ্চটা শর্টকাট ছিল, কারণ জিরো টিউশনে যাওয়ার আগেই বলে গেছিলো যে আজকে কিন্তু করতেই হবে, আর উপায় নেই। তো আজকে ওই জন্য একদম আর রিস্ক নিইনি। তো যাই হোক, বৃষ্টিটা আমাদের এখানে কিন্তু এখন অনেকটাই কমেছে। মানে কালকে সন্ধ্যেবেলা এই সময় যা কন্ডিশন ছিল, সৌভিক দোকান খুলতে পারেনি, এতটাই মানে রাস্তায় মানে আমাদের এখানে জল দাঁড়ায় না, তাও আমাদের এখানে জল জমে গেছে। তাছাড়া চন্দননগরের অনেক জায়গাতেই দেখলাম জল ঠল জমেছে। তো ঠিক আছে, চলো আজকে টোটালি একটা লাইফস্টাইল ব্লগ, এই জন্য ব্লগটাও ছোট্ট, বেশি বড় করিনি। এবার একটু সন্ধে দিয়ে নিই, দিয়ে এসে তোমাদের সাথে আরেকটু আড্ডা মেরে তারপর শেষ করব ভিডিওটা। তো রান্নাঘরে এখন করব একটা রেসিপি ভিডিও শ্যুট, কিন্তু তার আগে একটা জিনিস বলার আছে। ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম। এই যে টিস্যু হোল্ডারটা, একজন জানতে চেয়েছিল যে টিস্যু হোল্ডারটা কিভাবে ব্যবহার করা যাবে। তো টিস্যু হোল্ডারটার এই আমার কাছে যে বিকোর যে রোলটা আমি কিনেছিলাম, বিকোর রোলটাও আমি রেখেছি এখানে। এই যে এখানে এই যে স্ট্যান্ডটা রয়েছে না, এই স্ট্যান্ডটার মধ্যে একটা পুরো গোটা রোল এইভাবে ঢুকে যাবে, আর এরকমভাবে তোমাদের ঘুরিয়ে নিয়ে রাখতে হবে। তো আমার যেহেতু রোলটা মানে রাখার পরেও এই স্ট্যান্ড মানে এই টিস্যুগুলো, পেপার টিস্যুগুলো রাখার জায়গা আছে, তো সেহেতু আমি এখানে এটা এরকমভাবে রেখে নিয়েছি। মানে আমি দরকার মতো দুটোই ইউজ করতে পারবো, সেই হিসাবে আমি রেখে নিয়েছি আর কি। তো এই হচ্ছে টিস্যু হোল্ডারের ইউটিলিটি। তো তোমাদের যদি টিস্যু হোল্ডার লাগে সেদিনকের ভিডিওটা একবার চেক করে নিও, আমার সব দেওয়া ছিল। তো এখন এটাই তোমাদের আমি যখন বলছিলাম যে ও জিজ্ঞেস করেছিলেন উনি, তো সেটা আমি দেখিয়ে দিলাম। সম্ভবত ওনার নাম গীতা বোধহয়, গীতা বিশ্বাস এরকম একটা নাম। তো দিদি যদি আমি ঠিক না বলে থাকি দেন সরি, বাট এই হচ্ছে টিস্যু হোল্ডারটার ইউটিলিটি, এটাকে এইভাবে রাখা যেতে পারে। তো এখানে যাই হোক, এখন আমি যেহেতু শ্যুট করব সেহেতু এই জায়গাটাকে আমি এখন একটুখানি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এই যে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু এই বোর্ডটাতে আমি এরকমভাবে মানে করে নিয়েছি এটার কাজটা, মানে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগিয়ে নিয়েছি। এগুলো তো এদিক পাশটায় ছিলই লাগানো, বাট এগুলো নতুন হ্যাং করেছি। হ্যাঁ, আর একটা জিনিস হ্যাং হয়েছে নতুন, দেখালামই তোমাদের, সৌভিক করছিল এটা দরজায়ও করে দিয়েছে, কারণ গেমার SDS বলেছিল যে এটাকে দরজায় লাগাতে, তো ওর বুদ্ধিটাই নিলাম। তো থ্যাংক ইউ, তোমরা এত সুন্দর সুন্দর সাজেশন দিয়েছো। আজকের এই ভিডিওটা আর কন্টিনিউ করব না, কারণ এখন এই ভিডিওটা শ্যুট করব, রেসিপি ভিডিওটা। যে রেসিপিটা আসছে প্রচণ্ড টেস্টি, মুখরোচক, চটজলদি হয়ে যাওয়া রেসিপি, এবং সে বর্ষাকালের একটা দুর্দান্ত স্ন্যাক্স আইটেম হতে পারে। এটা স্ন্যাক্সই বলা যেতে পারে, যেটা আজকে করে দেখাবো তোমাদের, সেটা একদমই স্ন্যাক্স আইটেম। কালকে এই ভিডিওটা লাইভ করব। তো চলো এখন শ্যুটটা শুরু করি। আর এই ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সারাদিনের যা রোজের কাজকর্ম থাকে সেইভাবেই আসা, সেটাই শেয়ার করা, এটাই তো লাইফস্টাইল ব্লগ। তো সেটা নিয়ে আজকে এসেছিলাম। আর এই বর্ষার মধ্যে না কোথাও বেরোতেও পারছি না, কিচ্ছু মানে যে আলাদা কোথাও গিয়ে কিছু শ্যুট করবো বা কিছু সেরকম এখন অবস্থাও নয়। তো ঘরে যেরকম যা আছি, যেরকমভাবে আছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকের মতো গুড নাইট। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগির দেখা হচ্ছে, রেসিপি ভিডিও। কেউ মিস করো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চট করে সাবস্ক্রাইবটা করে নাও। আর নোটিফিকেশানগুলো কীরকম কি ঠিকঠাক পাচ্ছ কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, কারণ ওটা ভীষণ জানার দরকার আছে নোটিফিকেশানের ব্যাপারটা, কারণ ওটা নিয়ে একটুখানি ইস্যু থাকে আমার। অনেকেই বলে যে দিদি নোটিফিকেশান পাই না বা নোটিফিকেশান পাচ্ছি না, তো সেটা এখন আবার ঠিকঠাক পাচ্ছ কিনা সেটা কিন্তু অবশ্যই জানিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।